হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে নিয়ে চলে আসলাম বাংলাদেশের ফার্স্ট টু লাস্ট ৳১ নোট এবং প্রত্যেকটি অর্থ সচিবের নোটের সিগনেচার আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি জানি এই নোটগুলি কারোর কাছে অচল বা কারোর কাছে মূল্যহীন, কিন্তু এই নোটগুলি আবার কারোর কাছে শখের বশে অমূল্য হয়ে উঠতেছে আস্তে আস্তে। আর দিনকে দিন কালেক্টরের সংখ্যা বাড়তেই আছে। যাই হোক, আমি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করি। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি ৳১ নোট, যেটি 1972 সাল থেকে 1993 সালের মধ্যে এই নোটগুলো ইস্যু করা হয়েছিল। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে নোটটি আছে, এই ডিজাইনটা হচ্ছে বাংলাদেশের প্রথম ৳১ নোট। অর্থ সচিব ছিলেন কে এ জামান। অনেকে এই নোটগুলোকে ম্যাপ সিরিজ বলে থাকে। এখানে বাংলাদেশের ম্যাপের ছবি আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ৳১ নোটের ডিজাইন। দ্বিতীয় যে নোটটি ইস্যু করা হয়েছিল সেটা হচ্ছে এই যে আমার খুব পছন্দের একটি নোট এবং জাতির ক্রাশ। মতিউল ইসলাম অর্থ সচিব ছিলেন। এই নোটটি 1973 সালের নোট। পরবর্তীতে যে নোটটি আছে সেটা হচ্ছে মতিউল ইসলামের এই ঢেকি নোট উঠে গিয়ে ধানের শীষ চলে আসে। এটি 1976 সালের নোট। মতিউল ইসলাম অর্থ সচিব থেকে পরবর্তীতে কফিল উদ্দিন হয়ে যায়। ব্যাক সাইডে সুন্দর একটি দৃশ্য আছে নকশি কাঁথার। আমাদের সেই কাঙ্ক্ষিত হরিণের নোট। এটি হচ্ছে বাংলাদেশের প্রথম হরিণের নোট, যেটার অর্থ সচিব ছিলেন আবুল খায়ের। নোটটি 1979 সালের। অনেক স্মৃতি জড়িয়ে আছে ছোটবেলার। এই নোটটি দেখলেই অনেক কিছু মনে পড়ে যায়। খুবই চমৎকার একটি নোট, অসাধারণ নোটের ডিজাইন। এম কে আনোয়ার আবুল খায়েরের পরে পরবর্তী যে নোটটি আসে সেটা হচ্ছে গোলাম কিবরিয়ার। দেখুন, এটাতে সার্কেল আছে, এটাতে নাই। গোলাম কিবরিয়ার পরে সাইদুজ্জামান, মুস্তাফিজুর রহমান, এম কে আনোয়ার, খুরশেদ আলম, নাসিমউদ্দিন আহমেদ। এটি 1993 সালের নোট। এর পরে হরিণের আর কোনো নোট বের হয়নি ৳1। এটাই বাংলাদেশের লাস্ট হরিণের ৳1 নোট, এই ডিজাইনটাই। ৳1 প্রত্যেকটি নোটই সুন্দর। সো এই পার্কের ব্লগ এই পর্যন্তই। নেক্সট আরও সুন্দর কোনো নতুন জিনিস নিয়ে হাজির হব। আপনারা সাথেই থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।